এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম লাইভে। তোমাদেরকে অনেক মিস করছি গাইজ। ভেরি সুন চলে আসবো বাংলাদেশে। অনেক দিন এখানে সবাইকে খুব মিস করতেছি, আমার আম্মুকে খুব মিস করতেছি, আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে। মনে হচ্ছে যে এখনই চলে যাই বাংলাদেশে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার শ্যুট শেষ হয়ে গেছে, হয়তো আর কিছু মিউজিক্যাল শট আছে, সেগুলো হলেও হতে পারে। আর হচ্ছে 2টা নাটকেরই আবার বাংলাদেশে শ্যুট আছে, সো এই নাটক এখনও শেষ হয়নি। বাংলাদেশে শ্যুট শেষ করার পরে তারপরে ফাইনালি সব কিছু কমপ্লিট হবে। কতদিন হয়েছে আমি এখানে আসছি? প্রায় কতদিন হবে? আজকে হচ্ছে 23 তারিখ, মেবি 8-9 দিন হবে আর কি। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সকলে ভালো আছো? আমার একটা কল আসছিল, মিরাজের পিছু পিছু করে। আচ্ছা ভাইয়া রিপ্লাই দেন। ওকে, প্র্যাঙ্কিং টিমে কাজ করছেন না? আরে প্র্যাঙ্কিং তো আমার ফ্যামিলি। প্র্যাঙ্কিং এটা এমন একটা টিম যেটা তারাও যদি আমাকে কখনো ছেড়ে দেয়, আমি তাদেরকে কখনো ছাড়তে পারবো না। কারণ প্র্যাঙ্কিং জায়গাটা হচ্ছে আমার ফ্যামিলি, এটা হচ্ছে আমার ঘর, এখান থেকেই আমার স্টার্টিং। সো এটা তো আমি কখনো ভুলে যেতে পারবো না, এটা অস্বীকার করার কিছুই নেই। প্র্যাঙ্কিং আমার লাস্ট একটা নাটক রিলিজ হলো, চাষার ছেলে শহরে। সো এটাতে খুব ভালো রেসপন্স আসছে, 2 দিনে মেবি 4 মিলিয়ন ক্রস করছে। তোমরা এই নাটকটা দ্রুত দেখো আর খুব দ্রুত সহকারেই 10 মিলিয়ন করে দাও। তোমাদের এমন রেসপন্স আমাদের খুব ভালো লাগে, যে আমাদের মনে হয় যে আরো আরো বেস্ট প্রজেক্ট তোমাদের জন্য যদি করতে পারতাম তাহলে আরো ভালো হতো। সো নেক্সট আমার যে প্রজেক্ট আসছে সেটা হচ্ছে নিঃশ্বাস। সেটার ভিজুয়াল তোমরা দেখে আমি আশা করি তোমরা ফিদা হয়ে যাবা। শুধু নিঃশ্বাস আসতেছে ব্যাপারটা তেমন না, আরো অনেক নাটক আসতেছে। এখনো বিভার সাথে একটা নাটক আসতেছে, প্রীতির সাথে একটা নাটক আসতেছে, তারপরে জয়ের সাথে একটা নাটক আসতেছে, সাথীর সাথে একটা নাটক আসতেছে, মাহিমার সাথে একটা নাটক আসতেছে, অনন্যার সাথে একটা নাটক আসতেছে, তারপরে হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেল স্টোরি আছে, লামহা অনন্যা। সো অনেকগুলো প্রজেক্ট পেন্ডিং আছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদেরকে ভালো কাজ উপহার দিতে আমার খুবই ভালো লাগে। আমি যেমন অভিনয়টাকে অনেক ভালোবাসি, এটা আমার রক্তে রক্তে মিশে যাচ্ছে, ঠিক তেমন তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসো। সো সেটা আমি অলওয়েজ সম্মান করি। তো আমি অলওয়েজ চাই যে তোমাদের জন্যই সবসময় ভালো কিছু করতে। প্র্যাঙ্কিংয়ে সবাইকে অনেক বেশি মিস করতেছি, কারণ আমার বাসার পাশেই হচ্ছে আমাদের অফিস। ওইখানে আড্ডা হয়, ওইখানে অনেক কিছু হয়, অনেক কিছু ডিসকাশন হয়। এটা খুব মিস করতেছি। ভেরি সুন শুট দরকার। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? একটু পরে হচ্ছে আমি এখান থেকে বের হব। ও বাই দ্য ওয়ে, আজকে হোটেলে কেউ নাই, সবাই বাইরে চলে গেছে উইদাউট মি। আমি এখন পর্যন্ত হোটেলে আমি বের হইনি, কারণ আজকে আমার শ্যুট নেই। তো আজকে আমি একটু ঘুরবো ফিরবো, চিল করবো,
নিজের মতো করে। সাব্বির ভাইকে খুব মিস করতেছে, উনি থাকলে অনেক ভালো হতো, বাট উনি যেহেতু ডিরেক্টর, তো প্রত্যেকটা প্রজেক্টে তো তাকে থাকতেই হবে। এনিওয়ে গাইজ, এখন আমি লাইভটা এন্ড করে দিব, আমি একটু পরেই বের হব। গতকালকে অনেক বৃষ্টি হয়েছে, সিন ভাবছিলাম যে ফেসেই যাও, বাট সব ঠিকঠাক। আজকের আকাশের মানে আজকের ওয়েদারটা খুব জোস, ভালো লাগতেছে। বৃষ্টি যেমন ভালোবাসি, আকাশকেও তো তেমনই ভালোবাসি। ওয়েদারটা অনেক সুন্দর। নিঃশ্বাসের ট্রেলার ভেরি সুন লঞ্চ করা হবে, বি রেডি গাইস। আর তো লাইভে এখন এন্ড করে দিচ্ছি, আমি প্রায় রেডি, একটু রেডি হওয়া বাকি। রেডি হয়ে বের হতে হবে, কারণ নিচে অলরেডি গাড়ি চলে আসছে। আমাকে কল করতেছিল, আমি যেহেতু লাইভে আছি এই জন্য কলটা ধরতে পারিনি। তো যাই হোক, ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করো, আমার ফ্যামিলির জন্য দোয়া করো। ইনশাল্লাহ ইন ফিউচার চেষ্টা করতেছি অনেক ভালো কিছু করার, তোমরা পাশে থাকলে হবে ইনশাল্লাহ, জয় তো একদিন হবেই। ভালো থাকো এভরিওয়ান, সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ এভরিওয়ান, যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট